হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে নতুন দিন নতুন একটা ব্লগ ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তুষার। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি শুরু করেছি হচ্ছে ঝালকাঠি জেলা থেকে, আমার বড় আপুর বাসা থেকে। এই তো আমার বড় আপুর বাসার বারান্দায় বসে আছি। এই বারান্দায় গত বছরও কিন্তু অনেক ফুল ছিল, বাট এবছর ফুল কম। তো এই তো নাস্তা করলাম, এরপর হচ্ছে চা খাচ্ছি। সকালবেলা এক কাপ গরম গরম দুধ চা না খেলে আসলে ভালো লাগে না, তবে সেটা অবশ্যই খালি পেটে নয়। মানে নাস্তা করেছি, আসলে ভিডিও করা হয় না এক জায়গায় গেলে, গল্পে গল্পে আসলে অনেক সময় ভিডিও অন করা হয় না, ক্যামেরা অন করা হয় না। তো সকালে নাস্তা খেয়েছি ডিম পোস্ট, তারপর আটার রুটি এবং মিক্সড সবজি। শীত মানেই তো সবজি, তাই না? অনেক মজা। তো খেলাম, খেয়ে তারপরে হচ্ছে এই যে চা নিয়ে বারান্দায় চলে এলাম। তো আমরা যখন আসছি মানে গতকালকে এত ঠান্ডা পড়ছে, মানে পুরা অবস্থা খারাপ। যদিও বাসায় একেবারেই বোঝা যায় না, বাট বাইরে প্রচুর ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। তো ঠিক আছে, চলেন ভিডিওটা একসাথে উপভোগ করি। আর হ্যাঁ, অবশ্যই লাইক দিবেন, আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। ঘুম থেকে ওঠার পরে নাক মুখ ফুলে থাকে। তো এইদিকে দুইটা হাঁস দেখতে পাচ্ছেন, আমার ভাইয়া মানে আমার বড় আপুর হাজবেন্ড কোনো এক গ্রাম থেকে, গৃহস্থ বাড়ি থেকে ভাইয়ার পরিচিত কারো মাধ্যমে আনিয়েছে শুধুমাত্র আমাদের জন্য। আর যেহেতু ভাইয়া আনিয়েছে, তো ভাইয়া তাদেরকে বলে রেখেছিল যেন ভালোভাবে ড্রেসিং করে দেয়, তো তারাও সেভাবে দিয়েছে। তারপর একটু একটু রয়ে গেছে, ওগুলো এখন করে নিব। আর এইদিকে আমার আম্মা শোল মাছ কেটে নিচ্ছিলেন, আজকে দুপুরে শোল মাছ রান্না হবে। আর এই শোল মাছ ছোট ছোট টুকরা করে রান্না করলে অনেক ভালো লাগে খেতে। তো এইদিকে ওই যে বললাম না, হাঁসটা আমি এখন একটু বেছে নিব, তো এর জন্য আগে আমি আগুনে একটু হালকা করে ঝলসে নিচ্ছিলাম। এতে করে একটা স্মোকি ফ্লেভার তো আসবেই, পাশাপাশি যে ভেতরে গজিগুলো সেগুলো একটু লুজ হবে, তাহলে আমার বের করতে সুবিধা হবে। আমি শোন দিয়ে এগুলো বের করে নিব। আর যেহেতু আমার নিজের বাসায় হাঁস খাওয়া হয়, অন্তত বছরে একবার হলেও খাওয়া হয়, সেই ক্ষেত্রে আমি জানি কিভাবে কি করতে হয়। তো এই তো এইদিকে আমি হাঁসটা খুব ভালোভাবে একটু ঝলসে নিচ্ছিলাম। তো এরকম ঝলসে নিলে কিন্তু ওই যে বললাম না, স্মোকি একটা ফ্লেভার হয়, ভালোও লাগে খেতে, আবার খুব ইজি হয়। তো ওরা কিন্তু খুব ভালোভাবে ড্রেসিং করে দিচ্ছে, তারপরও একটু করে নিচ্ছিলাম। আর এইদিকে হচ্ছে পাশের চুলায় আমার আপু শোল মাছ ভুনা করে নিবে, তো এর জন্য মশলা কষাচ্ছে। আর এই তো দেখেন সেই শোল মাছ একেবারে ছোট ছোট টুকরা করে হালকা ফ্রাই করে নেওয়া হয়েছে। এভাবে কিন্তু বেশ ভালো লাগে। আপনারা কারা কারা এটা খেয়ে থাকেন বলবেন। আসলে খাওয়ার তো অনেক ধরন আছে, যে যেভাবে খায়। আমরা কিন্তু বড় বড় পিস করেও খাই, আবার এরকম ছোট টুকরাও খাই। তো এইদিকে দেখেন আমি আবার বারান্দায় চলে এলাম। এই যে টোনাটুনি কি আরাম করে রোদ তাপাচ্ছে। শীতের দিনে দেখবেন খেয়ে না খেয়েও এরকম রোদে বসে থাকতে ভীষণ ভালো লাগে। আমার তো খুব বেশিই ভালো লাগে। তো এই তো টোনাটুনি মনের আনন্দে খেলা করছে আর রোদ তাপাচ্ছে, আর আমি এই সুন্দর মুহূর্তটা একটু ক্যামেরাবন্দি করলাম। তো এই যে দেখেন বলতে বলতে সেই হাঁস নিয়ে আমিও রোদ তাপাতে বসে পড়লাম। আর এই তো শোন দিয়ে সেই গজিগুলো আমি টেনে টেনে বের করে নিচ্ছিলাম। আর দেখতেই পাচ্ছেন আমার চোখে চশমা, মূলত এটা স্টাইল করে ব্যবহার করছি না। যখন যখন মাথায় খুব পেইন হয় এবং মাথা থেকে চোখে, তখন আমি এটা ব্যবহার করে থাকি। তো এই তো এইদিকে এখন আমি সেই পশমগুলো বের করে নিচ্ছিলাম এক এক করে। দেখেন এখানে কিন্তু সেই যে দুপুরবেলা হাঁস বেছেছিলাম, দেখতে পেয়েছেন আপনারা, তো সেই হাঁস রান্না হয়েছে। তো এটা একটা স্পেশাল রান্না হয়েছে আজকে। আমার বড় আপু নিজের হাতে মেজবানি হাঁসের গোশত রান্না করে নিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগতেছে। আর শীতের রাতে এরকম ধোয়া ওঠা গরম গরম ঝাল ঝাল হাঁসের মাংস দিয়ে আমরা আজকে খাবো রুটি পিঠা। তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো হাঁসের গোশতটা আগে রান্না করে নিয়েছে আপু, আমি জাস্ট এখন ভিডিও করার জন্য একটু নিজের হাতে নাড়াচাড়া করতেছি, বাট রান্নাটা কিন্তু এ টু জেড আমার আপু করেছে। আর এই তো এখানে কিন্তু আস্তে আস্তে রসুনও দেয়া হয়েছে। এটা জাস্ট কিছুক্ষণ আগেই দেওয়া হয়েছে, এটা আর কিছুক্ষণ দমে থাকবে। রসুনটা জাস্ট একটু হালকা সিদ্ধ হওয়া পর্যন্ত। বিশ্বাস করেন এত মজা হয়েছে, আমি কিন্তু এই চুলার উপর থেকে উঠে খাইছি। তো এই যে দেখেন তার প্রমাণ, আমি কিন্তু অলরেডি খেয়ে নিচ্ছি, মানে আপু আমাকে দিয়ে টেস্ট করাইছে। এতটা মজা হয়েছে, এতটা মজা হয়েছে। ইস, আপনাদের কার কার খেতে ইচ্ছা করছে বলেন তো একটু। তো কিছুক্ষণ পরে রুটি পিঠা বানানো হবে।
এটা হচ্ছে সন্ধ্যার বেশ খানিকক্ষণ পরে এখানে চালের আটার রুটি বানানো হচ্ছে। রুটি কিন্তু অনেক রকমই হয়ে থাকে, আর এটা হচ্ছে চালের আটার রুটি। আমাদের বরিশাল অঞ্চলে কিন্তু এই চালের আটার রুটিকে আমরা স্পেশালভাবে রুটি পিঠাই বলে থাকি। তো যাই হোক, এই যে রুটি পিঠার বৈশিষ্ট্য হচ্ছে যত ভালো কাই হবে ততই রুটি সুন্দর হবে। বিশ্বাস করেন এত সুন্দর কাই হয়েছে, আমার আপু কাই করেছিল, আর আপু আর আম্মা দুজন মিলে কাইটা মথেও নিয়েছিল। জাস্ট এখন আমি আর আমার আম্মা বেলে নিচ্ছি, আর সবগুলো রুটি আমার আপু এক এক করে সেঁকে নিবে। তো এই তো দেখেন রুটিগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছে গোল গোল। এই তো এইদিকে কিন্তু রাতের খাবার শুরু হয়ে গেছে, খেতে বসা। এখানে দেখতেই পাচ্ছেন আস্ত রসুন নেওয়া হয়েছে, আর দেখেন আপুর কাণ্ড, আমার প্লেটে কতগুলো হাঁসের গোশত দিয়েছে। হাঁসের গোশত খেতে ভালো লাগে, বিশেষ করে হাঁসের হাড়গুলো চিবোতে অনেক ভালো লাগে। এই তো এখানে শসা ছিল, টমেটো, লেবু, আর এই যে রুটি অনেকগুলো। আপনারা আবার ভাববেন না যে এই সবগুলো রুটি আমি খেতে বসেছি, মূলত রুটিগুলো একটার মধ্যে নেওয়া হয়েছে, এখান থেকে সবাই সবার মতো নিয়ে নিচ্ছে। আর এই তো দেখেন আমরা এখন খেতে বসেছি, শুধু আমিই খাচ্ছি না, আমার পাশে সবাই আছে, সবাই যার যার মতো খাচ্ছে। তবে সবাইকে ক্যামেরাবন্দি করি না, কারণ সবাই তো আর ক্যামেরার সামনে আসতে অভ্যস্ত না, বা পছন্দ নাও করতে পারে, আনইজি ফিল করতে পারে। যেহেতু এটা আমার কাজ, আমি এই প্ল্যাটফর্মে কাজ করছি, সেটা যেভাবেই করি না কেন, খুব সিরিয়াসভাবে করি বা যেভাবেই করি, কাজ তো করছি। তো সেই ক্ষেত্রে আমি তো মাঝে মাঝে ক্যামেরার সামনে আসি, বা আমার কাজগুলো তো অবশ্যই প্রেজেন্ট করব, তাই না? না করলে কি করব বলেন তো? কারণ এটা তো লাইফস্টাইল ব্লগ, তাই না? তো এক একজন এক একটা থিমে কাজ করে, কেউ বিউটি এক্সপার্ট, তো কেউ গেম নিয়ে কাজ করে, কেউ রান্না নিয়ে, কেউ ঘর গোছানো নিয়ে, তো কেউ হচ্ছে গিয়ে উপদেশমূলক ভিডিও তৈরি করে, যে যেভাবে ভালো লাগে সেভাবে করে। তো আমি আসলে এরকম একটু লাইফস্টাইল ব্লগ দেখতেও পছন্দ করি, করতেও পছন্দ করি। তো আমি মনে করি যে যেভাবে করতে পছন্দ করে তার সেভাবেই এগোনো উচিত, বাকিটা আল্লাহ ভরসা। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।